দর্শক, আমি আব্দুর রব ঘরে ছিলাম। অনুভব করতে পারা 5 স্টার ফিল পায় কলা ঝোপড়ির দিকে। ও উঠে গেছে। অমি, শিহাব কি আসবে? ভাই মনে হয় আবার ঘুমায় গেছে। শিহাব রে বুঝতেছি না, নাকি রাত্রে কোনো দুঃস্বপ্ন দেখে সে অন্য জগতে চলে গেছে। দিতেও পারে। আমি তো ফোন দিলাম বারবার, কিন্তু সে রেসপন্স করতেছে না। মনে হচ্ছে ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে গিয়ে নাই হয়ে গেছে, ঠান্ডা পানিতে হাত টাইম সে বলছে, কেন সে আসবে না? হ্যাঁ, মানুষের পাংচুয়ালিটি যে কই গেছে এখন? মানুষ সকালে ঘুম থেকে ওঠে না, মানুষ ঘুম থেকে উঠে 10টার সময়। দর্শক, আমরা খুব চিন্তায় ছিলাম যে আমাদের শিহাব সে কখন আসবে, বাট আনফরচুনেটলি সে আমাদের মধ্যে এসে হাজির হয়েছে। তুমি কোথায় ছিল, তোমার কেন লেট হচ্ছে? ওয়াই? আমি আব্দুর রব ঘরে ছিলাম। বাট এইখান থেকে এই পর্যন্ত আসতে তোমার তো সময় কেমন লাগছে? আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম তুমি আদৌ আসতে পারো কিনা, আমাদের সঙ্গে জয়েন হইতে পারো কিনা। অবশ্যই আমি তো কনফিডেন্ট ছিলাম। কি শীত শীত লাগে? ও অমিয়, চলো আমরা সামনে আগাই। অমিয় খুব দুর্দান্ত ভাবে ভিডিওগ্রাফি করতেছে। সত্যি অর্থে আজকের দিনটা কিংবা আজকের সকালটা ভীষণ সুন্দর। আমাদের জীবনের প্রত্যেকটা সকাল যেন সুন্দর হয়, সেইভাবে আমরা যদি ভাবতে পারি সম্ভবত সময় দিন সুন্দর হবে। শিহাব, আমাদের ছবিতে যে শীত শুরু হলো, এটা নিয়ে তোমার যে অনুভূতি, বিগত সময়ের এক্সপেরিয়েন্স, সেটা আমার সঙ্গে শেয়ার করবা। আমার মনে হয় এই অনুভূতিটা অনেক দারুণ, কারণ আমি মানে সারা বাংলাদেশের অনেক জায়গায় তো থেকেছি। সেই জায়গা থেকে আমার ক্যাম্পাসের যে শীতের আগমনটা, সেটা দুর্দান্ত লাগছে। কারণ তোমার ক্যাম্পাসের শীতটা আসলে একদম অন্যরকম। এখানে যে প্রকৃতি একেবারে আবহের মধ্যে থেকে মানে শীতের যে আগমনটা, এটাকে অনুভব করতে পারা, আমি মনে করি এটা একটা সবার জন্য একটা দুর্দান্ত উপভোগ। এখানে যারা আমাদের থাকে, তো তাদের কি উচিত না এই চমৎকার যে শীতকাল, ছবির যে শীত, সেটা উপভোগ করা? আমি মনে করি একেবারে প্রতিটা স্টুডেন্টেরই উচিত যে অন্তত পক্ষে প্রতিদিন যদি সে না অভ্যস্ত হয়, অন্তত পক্ষে সপ্তাহে একদিন ইচ্ছা করে হলেও উঠে এই শীতটাকে উপভোগ করা। কারণ রবির এই পরিবেশটা সে অন্য কোথাও পাবে না। তো আজকের এই এই সকালটা, আজকে যে তোমাকে আমি উঠায় নিয়ে আসলাম, এটা নিয়ে তোমার কি মন্তব্য, কমেন্ট? ওকে, আমি মনে করতেছি যে তুমি মানে যে ভালো কাজগুলা করছো তোমার জীবনে, তার মধ্যে এটা একটা অন্যতম। থ্যাংক ইউ সো মাচ শিহাব। দর্শক, আমরা এখন অবস্থান করছি শহীদ ফরহাদ হলের ঠিক সামনেই, এবং শহীদ ফরহাদ ছিল আমারই ইতিহাস ডিপার্টমেন্টের ছোট ভাই, এবং 24-এর আন্দোলনে সে শহীদ, এবং তার নামেই এই হলের নামকরণ। এবং এই হলটার সৌন্দর্য এতটাই চমৎকার, এবং আমার বিশ্বাস এখানে যারা থাকে প্রত্যেকেই একটা 5 স্টার ফিল পায়, কজ হলটা একদমই নতুন, এবং এটার আশেপাশে পুরোটাই পাহাড় বেষ্টিত। কিছুটা গরিবের কাশ্মীর যদি আমি বলি, খুব ভুল হবে না। সো আপনারা যেখানেই আছেন, সুযোগ পেলে আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে আশা করি। যাচ্ছি কলা ঝোপড়ির দিকে। আমাদের শহীদ মিনার মারিয়ে আমরা আইটি ফ্যাকাল্টি হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই পাশটা দিয়ে আমাদের ঝর্ণা, আর এটা কলা ফ্যাকাল্টির। এইটার নিচে এখনো নাট্যকলা ডিপার্টমেন্ট তাদের কার্যক্রম চালাচ্ছে, এবং এখানে একটা সুন্দর শিউলি গাছ, এবং শিউলি গাছের নিচে তেমন শিউলি পাচ্ছি না, তাও অল্প স্বল্প কিছু আছে, যেটা আমার ছোট ভাই অমিয় সে ভিডিওগ্রাফি করতেছে। রোদ উঠে গেছে তোমাদের নগরীতে, আলো এসে থেমে গেছে শিহাবের রাস্তায়, আনন্দ হাসি মুখ চেনা চেনা সবখানে, এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ এবং শুভ সকাল।